আমরা সবাই সব ছেলেগুলোর প্রচেষ্টা আমি এখানে শিখতে পেরেছি। আমরা অন্যায় করে এখান থেকে যাই, আমরা অন্যায় প্রতিবাদ করতে চাই, যাতে আমরা এরকম অন্যায় যদি আরো লোক ঘাটে এই জন্য সবাইকে বলবো, সবাই আশীর্বাদ। আর আজকে ভালো কাজ এখানে হয়েছে, দেখুন দর্শক, মাস্টারদেরকে ম্যাডামদেরকে মারধর করে জেলে যাওয়া তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার অলোক নাড়ু জামিন পাওয়ার পরে কিভাবে সেলিব্রেট করছেন, আবির মাখা ডিজে বক্স চালিয়ে নাচ গান কত কি, এই হচ্ছে রাজ্যের অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, মনে পড়ছে তো ঘটনাটা? জানুয়ারি মাসের ঘটনা। আমি আপনাদেরকে একটু মনে করাই। আমি সেই ভিডিও পুরোপুরি দেখাতে পারবো না, তবে খানিকটা দেখালেই আপনারা বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি, কোন ঘটনা ঘটানোর জন্য এই মানে অ্যারেস্টের বিষয়টা এসছিল। আমি সেটা পুরোটা প্লে করতে পারবো না, খুব সেন্সিটিভ ভিডিও, ইউটিউবে ধরবে কমিউনিটি গাইডলাইনে। আমি জাস্ট আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আমার মনে হয় আপনাদের মনে পড়ে গেছে, এই যে মানে ওই যে মব ওখানে গিয়েছিল স্কুলে, স্কুলটার নাম হচ্ছে নরেন্দ্রপুর বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দির। মনে পড়ছে? স্কুলের দুর্নীতি নিয়ে মানে টিচারদের মধ্যে, মানে টিচার ম্যাডামদের মধ্যে একাংশ যখন প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা গর্জে উঠছিলেন, প্রশ্ন তুলছিলেন, তো এইসব করাতে হঠাৎ করে বাইরে থেকে সব লোকজন নিয়ে এসে স্কুলের উপরে চড়াওয়ের ঘটনা ঘটানো হয়েছিল, এবং যেটা ওই অংশের টিচাররা ম্যাডামরা মনে করছিলেন যে প্রধান শিক্ষকই এইসব কাজটা করিয়েছেন, যেহেতু তার দুর্নীতির বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি। তো তৃণমূল কংগ্রেসের সব লোকজনদেরকে নিয়ে স্কুল চত্বরে ঢুকিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছিল সব ভিডিও তো উঠেনি। তো তার মধ্যে একটা ভিডিও ছিল, এই যে এক ব্যক্তি কিভাবে লাথি মারছিলেন, কিভাবে করছিলেন টিচারকে। আমি জাস্ট ফরওয়ার্ড করে করে স্টিল হিসেবে দেখাচ্ছি, কারণ এটা ভিডিও প্লে করলে সেনসিটিভ ধরে নেবে। আমার মনে হয় আপনাদের মনে পড়ছে, নিশ্চয়ই এটা মনে পড়ছে। বক্সিং দেখেছেন তো নিশ্চয়ই, তো আপনাদের মনে আছে, মনে পড়ছে হয়তো। আমি জাস্ট আপনাদেরকে একটু একটু করে প্লে করে করে মানে ফরওয়ার্ড করে করে দেখাচ্ছি। তারপর তো সব ভিডিও দেখানো যাবে না, আমি তারপরে মানে একবারে লন্ড ভন্ড করে দেওয়ার মতো যে চিত্রগুলো হয়েছিল আমি সেটাও আপনাদেরকে একটু দেখাতে পারি, সেটা প্লে করে দেখাতে পারি। একবারে দেখুন স্কুলকে মানে অফিসকে কিভাবে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছিল, ম্যাডামরা কিভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। আমি সেই সব ভিডিও তো আপনাদেরকে আগে দেখিয়েছি। একেবারে তছনছ করে দেওয়া হয়েছিল বাইরে থেকে লোকজনদেরকে ঢুকিয়ে। অভিযোগ ছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে, ইমতিয়াজ আহমেদ, তার বিরুদ্ধে, তাকেও তো তার বিরুদ্ধে আইনি প্রসেস হয়েছে, আপনারা জানেন। এই যে পুরো কি অবস্থা করা হয়েছিল, ম্যাডামরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ম্যাডামদের চুলের মুঠি ধরে একেবারে ফেলে মারধরের অভিযোগ উঠেছিল। আর এই চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ যার বিরুদ্ধে করছিলেন শিক্ষক শিক্ষিকারা, তিনি হচ্ছেন এই ব্যক্তি যিনি জামিন পেয়ে এই যে আবির নাচ গানের ব্যবস্থা করেছিলেন। নাম হচ্ছে অলোক নাড়ু। উনি হচ্ছেন পঞ্চায়েত মেম্বার বনহুগলি
2 গ্রাম পঞ্চায়েত সোনারপুরের অলোক নাড়ু, তিনি জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর আরো সব অনেকে আছে, তার সব মালা পড়ানো হয়েছে। আর যাকে দেখছেন ওই যে পাঞ্জাবি পরে, উনি হচ্ছেন অলোক নাড়ু, যিনি এখন আবির কি ঢাললেন। অলোক নাড়ু একেবারে এলাকাতে দেখুন সব নিয়ে একেবারে আবির মাখা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, নাচানাচি, মহিলাদেরকে নিয়ে। আমি জানি না যে মহিলারাও সব জানি না কি তারা কি ভাবছেন, কি বা মনে করেন এই অলোক নাড়ুকে। তাকে নিয়ে তারা একেবারে উৎসবে মেতে পড়েন, কার্যত মানে মেতে যান। এবং তারপর তো ডিজে বক্স চালিয়ে তো এই সব তো হয়, নাচা গানা তো হয়। এবং শুরুতে যেটা আপনারা শুনলেন দর্শক, আমি জানি না কতটা বুঝতে পারলেন, উনি বলছেন যে আমরা অন্যায় করে জেলে যাইনি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলে গেছি। আমরা দরকার হলে এরকম আরো জেলে যাব, মানে আরো মারধর করব, মানে আরো মারধর করব। অন্যায়ের প্রতিবাদ করতে গেছেন ম্যাডামদেরকে, শিক্ষকদেরকে পিটিয়ে। এই অলোক নাড়ুর বিরুদ্ধে এরকম অভিযোগ করেছিলেন যে ম্যাডামের চুলের মুঠি ধরে ফেলে মারা, হেলমেট দিয়ে মারা, এই সব অভিযোগ ছিল। বাইরে বেরিয়েছে বলছেন যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলে গেছি, অন্যায় করিনি, দরকার হলে আরো জেলে যাও, মানে আরো মারধর করবো। মানে এইরকম একটা লজ্জাজনক, ন্যক্কারজনক ঘটনা গোটা রাজ্য জুড়ে যখন ছিচি একটা রব উঠেছিল, সেই ব্যক্তি জামিন পেয়েছেন বলে তিনি উৎসব পালন করছেন, ডিজে বক্স লাগিয়ে গান বাজনা করছেন। আর আশপাশের লোকজনও দেখছি তাকে নিয়ে হৈ হৈ করছেন। কারা এরা? এদের কি ছেলেমেয়েরা কি স্কুলে যায় না নাকি? যেটা নিয়ে মানে শিক্ষা মহল কিভাবে নিন্দা করেছিল, নিন্দার ঝড় উঠেছিল। সেই ব্যক্তি জামিন পেলে, জামিন হয়তো পেতে পারেন, কিন্তু মুখটা লুকিয়ে থাকার কথা, মুখটাকে লুকিয়ে থাকার কথা। তাকে নিয়ে এত উচ্ছ্বাস, আবার মালা পড়া হচ্ছে, আবির মাখানো হচ্ছে। আমি একটা ঘটনা আমি দেখেছি, অনেকে আর কি এখানকার লোকেরা অন্যদের ক্ষেত্রে সমালোচনা করেন যে এরকম কেসের কাজই, তিনি জামিন পেয়ে গেছেন, তাকে নিয়ে এইসব চমক হচ্ছে। তো আপনারা কি করছেন? আপনারা কি করছেন? এইরকম একটা কাণ্ড ঘটলো, সেখানে মুখ লুকিয়ে থাকার কথা। আগে আরে জামিন পেয়েছেন, এখনো ক্লিনচিট তো হয়ে যায়নি বিষয়টা, বিচারে খালাস তো হয়ে যাননি। আপনি কি বিচারে কি খালাস হয়ে গেছেন নাকি? জামিন হয়েছেন, বেলে রয়েছেন। তো সেটাকে নিয়ে আপনি এত উচ্ছ্বাস প্রকাশ করছেন কেন? উচ্ছ্বাস প্রকাশ করে নিজেদের বিষয়গুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। আপনার নামটা তো 3 নম্বরে রয়েছে, যে এফআইআর করা হয়েছে তার 3 নম্বরে আমি দেখতে পাচ্ছি, এফআইআর কপিতে রয়েছে অলোক নাড়ু। তো একেবারে এত উচ্ছ্বাস প্রকাশের কি রয়েছে? এইভাবে কি জোর করে কিছু লোককে নিয়ে আবির মেখে গান বাজনা করলে কি নিজেকে ক্লিন চিট দিয়ে দেওয়া যায় নাকি? হ্যাঁ দর্শক, জানি না এরা কারা, যারা এইভাবে এখনো নাচাগানা করছেন। আসলে পঞ্চায়েত মেম্বার তো, নাচাগানা করতেও হবে, এটাও একটা অংশের মধ্যে একটা তাগিদ থাকে। তা না হলে হয়তো বলবেন লক্ষ্মীর ভান্ডার দেব না। এই লক্ষ্মীর ভান্ডার পেতে গিয়ে সব ওই লক্ষ্মীদের নীতি আদর্শ সব জলাঞ্জলিতে চলে যাচ্ছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ জলাঞ্জলিতে চলে যাচ্ছে। তারা নাচছেন, আবির মাখছেন, আবার বলছেন ছবি তোলা হয়েছে, তো আবার একসঙ্গে ছবি তুলছেন। দেখেছেন এক জায়গায় বলছিলেন ছবি তোলা হয়েছে, তো আবার তোলো, ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলো। ছবি তুলে বাড়িতে বাঁধিয়ে রাখবেন। অলোক নাড়ুর সঙ্গে ছবি তুলেছি, যিনি ম্যাডামদের চুলের মুঠি ধরে হেলমেট দিয়ে মেরেছিলেন বলে অভিযোগ, বাঁধিয়ে রাখবেন, ছেলেমেয়েরা বড় হয়ে দেখবেন। অবস্থা, সব অবস্থা দর্শক। আর যদি এইরকম দৃশ্য সামনে আসে দর্শক, বলুন তো শিক্ষক শিক্ষিকারা আর কি করে প্রতিবাদ করবেন? দুর্নীতি চোখের সামনে হলেও কি করে প্রতিবাদ করছেন? ওনারা বলছেন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গেছি। আর শিক্ষক শিক্ষিকারা কি করতে চেয়েছিলেন? তারা তো অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলেন, দুর্নীতির প্রতিবাদ করতে চেয়েছিলেন, প্রধান শিক্ষকের কাজকর্মের। আপনারা সেখানে গেছেন, গিয়ে একেবারে মারধর। অন্যায়ের প্রতিবাদ হচ্ছে মারধর দিয়ে, অন্যায়ের প্রতিবাদ হচ্ছে মারধর দিয়ে, লন্ড ভন্ড করে দিয়ে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে। আমি তো ওই ভিডিও দেখাতে পারছি না, সাংঘাতিক ভিডিও ছিল, ভাইরাল হয়েছিল বিরাট। দর্শক, আমি চেষ্টা করেছিলাম আজকের দিনে, যখন এই ভিডিওটা আমি পেলাম, এটা পাওয়ার পরে ওখানকার যারা শিক্ষক শিক্ষিকা, যারা অভিযোগ করেছিলেন, যাদের জন্যই পুলিশি মানে আইনি প্রসেস, তাও অনেক কষ্টে হয়েছিল আইনি প্রসেস, আমি চেষ্টা করেছিলাম ওনাদের সঙ্গে একটু কথা বলতে, যে এরকম তো হলো ঘটনা, আপনারা অভিযোগ করলেন, তারপর তো আবার যিনি জামিন পেয়েছেন তিনি তো আবার এসে লাফালাফি করছেন, তো আপনারা কি বলবেন? আমার সঙ্গে কথা হলো বটে, কিন্তু ওনারা মানে প্রকাশ্যে কিছু মানে বলতে চাইলেন না। মানে প্রকাশ্যে বলতে কি, মানে আমাকে অনেক কথা বলেছেন যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি,
যে কি করে বুঝে উঠতে পারছি না, এরপর আমাদের কি হাল হবে সেটা বুঝে উঠতে পারছি না। এবার কোনো দুর্নীতি চোখের সামনে দেখলেও হয়তো আমাদের প্রতিবাদ করার কোনো ভাষা থাকবে না, প্রতিবাদ করতে পারবো না। এই তো অবস্থা দেখছি, এত মেরে এত কিছু করে জেলবন্দি করা হয়েছিল, তারপরেও তো লোকটা তো মানে কমছে না, লোকটা তো দাপট কমছে না, লোকটা তো মনেই করছে না যে এটা অন্যায় করেছি বলে। তো এরপর আমরা কি করে, কোনো দুর্নীতি হলে কি করে আমরা প্রতিবাদ করবো? এটা আমাদের জীবনটাই নিয়ে নেবেন, যা অবস্থা দেখছি, বলছেন অনেকে। এবং তারা এইসব মানে এতটাই নতুন করে ভয় পেয়ে গেছেন, তারা বলছেন না আর আমরা মিডিয়ার সামনে কিছু বলবো না, মিডিয়ার সামনে কিছু বললে এবার তো চিহ্নিত হয়ে যাবো না, আমাদেরকে স্কুল যেতে হবে, এবার তো রাস্তায় ফেলে মারবে। ওখানে নাই সবাই ছিলেন, আমরা একেবারে বাঁচিয়ে দিয়েছি, ধরে নিয়েছিলাম, এবার তো রাস্তায় শুট করে দেবে, মেরে দেবে, আমরা কি করে করবো? সুতরাং আমাদের আর এতটা সাহস আমাদের নেই, আমরা প্রতিবাদ করেছি বটে, কিন্তু এবার আমরা চিহ্নিত হয়ে যাবো, আমাদের তো পরিবার রয়েছে। মানে ভাবুন, শিক্ষক শিক্ষিকাদের মানে তাদের মধ্যে আতঙ্ক কিভাবে নতুন করে ঢুকেছে। এটা স্বাভাবিক যে এত কিছু ঘটনা ঘটলো, জামিন হওয়ার পর তারা আবির মেখে নাচছেন, ডিজে বক্স চালিয়ে নাচছেন, এইসব দেখলে সবারই তো পরিবার রয়েছে না, সবারই তো পরিবার আছে, চাকরি করতে হবে, স্কুল যাতায়াত করতে হবে, কি করে তারা প্রতিবাদ করবেন? এটা 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 ভাবলে হবে না যে তারা ভয় পেয়ে যাচ্ছেন। ভয় পাওয়া আর আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যে আমরা কি করে কি করব, প্রতিবাদ তারা করছেন, কিন্তু যদি এইরকম পরিবেশ হয় তো আমরা কি করে এটা নিয়ে আর কথা বলবো? এই তো এত কিছু বললাম, এত কিছু করলাম, তারপরেও তো লোকটা দেখছি যে কোনো কমেই নেই, তো আমরা কি করে বলবো? এবার তো আমাদেরকে মেরে ফেলবে, যে এত কিছু করার পরে এই তো করেছে, আবার চলে মেরে ফেলি, কি করে করবো? মানে এই ভয়ে আর প্রকাশ্যে কথা বলতে চাইলেন না। আমি চেয়েছিলাম আজকের দিনে ওদেরকে অন লাইভে তাদের রিয়াকশনটা নেওয়ার জন্য, আপনাদেরকে তাদের রিয়াকশন জানানোর জন্য, তারা কথা বলতে চাইছেন না। হ্যাঁ, এইরকম পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা যেটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। শাসক দলের নেতা, পঞ্চায়েত মেম্বার, দেখুন শাসক দলের যারা উপরে রয়েছেন, যারা দুর্নীতির প্রতি জিরো টলারেন্স বলে বক্তব্য দেন, যারা এই মারধর এইসবের বিরুদ্ধে বলে কথা বলেন, তারা দেখতে পাচ্ছেন না তাদের লোকটা জামিন পেয়ে কি করছেন ওখানে, কি করছেন? এটা লজ্জা লাগছে না? এদের শাস্তি আর একটু বেশি দরকার, এর ডোজ ঠিক হয়নি, এর ডোজ ঠিক হয়নি। এদের কি বলবো, তদন্ত হয়তো হয়েছে, আরো কড়া ধারা দিয়ে আরো এদেরকে আটকে রাখতে হবে। আরে যে জন্য করা, যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যদি সেটাই না সবকটা শেখানো যায়, তো কি হচ্ছে ব্যবস্থা নিয়ে? কি শিক্ষা হয়েছে মনে হচ্ছে আপনাদের? তো বলছে আবার করবো, বলছে এরকম করে আবার করবো, এরকম ভাবে আরো আরো জেলে যেতে রাজি রয়েছে, অন্যায় করিনি, অন্যায় তো মনেই করছেন না। তাহলে কি ভয়ঙ্কর ঘটনা আগামী দিনে ঘটাতে পারেন বলুন তো দর্শক? অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের এবং আতঙ্কের। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।